হ্যালো মাই লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স, আমি আজকে যে রেসিপিটি দেখাবো সেটি আমাদের খুবই প্রয়োজনীয় একটা রেসিপি। আমরা বাজার থেকে যে মোজারেলা চিজ কিনে থাকি তার চেয়েও হাজার গুণে ভালো এই হোমমেড চিজ। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি সত্য বলছি কিনা, কারণ মোজারেলা চিজ আমি অনেকবার কিনে ইউজ করেছি, কিন্তু এইরকম কখনোই হয়নি। এরকম টেনে ধরলে বড়ও হয়নি এবং রাবারের মতো হয়নি। আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট চিজ হয়েছে। তাও আবার মাত্র দুটি উপকরণ দিয়ে আমি এই পারফেক্ট চিজ তৈরি করেছি। ভিউয়ার্স, এই চিজে কোনো রেনেট ইউজ করা হয় নাই। আমি দুটো উপকরণ দিয়েই এরকম পারফেক্ট চিজ আমি ঘরে তৈরি করেছি। ভিউয়ার্স, সেই ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমি যতই টেনে তুলছি ততই বড় হচ্ছে। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই চিজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে এবং পুরো ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন। তারপর আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিউয়ার্স, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিউয়ার্স, আমি যখন এই রকম নতুন নতুন রেসিপি আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হবে পারফেক্ট চিজ। চিজ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 6 কাপ দুধ। ভিউয়ার্স, অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। ভিউয়ার্স, এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে চুলার আঁচ লো হিটে করে রেখেছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একটু ভিডিওটা ফলো করবেন। ভিউয়ার্স, দেখুন আমি লো করে বসিয়ে রেখেছি চুলায়, আর আমি আঙ্গুল এভাবে দিয়ে দেখব যে এটা গরম হয়েছে কিনা। গরমটা এমন হতে হবে, কুসুম গরমও না, তার থেকেও কম। মানে হচ্ছে আমি বারবার আঙ্গুল চুবিয়ে দেখছি। অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে এভাবে আমি আঙ্গুল দিয়ে দেখছি যে আঙ্গুলটায় আমার শোভনীয় হয় কিনা। মানে এমন গরম হতে হবে যেন আমি সইতে পারি। আমি অনেকক্ষণ ধরে ধরে রেখেছি একদম হাঁড়িটার তলা পর্যন্ত। দেখুন ভিউয়ার্স, এখন ঠিক আছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি আঙ্গুলটা চুবিয়ে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আবারও বলছি, গরমটা এরকম হবে যেন অনেকক্ষণ ধরে রাখলেও শোভনীয় হয়। ভিউয়ার্স, এখানে আমি হাফ কাপ ভিনেগার নিয়েছি। এখন আমি একটু একটু করে ভিনেগার দেব আর এভাবে করে নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, আমি আবারও বলছি, গরমটা অবশ্যই আপনারা ফলো করে ভিনেগারটা দিবেন, তা না হলে কিন্তু ছানা কেটে যাবে। কুসুম গরম হলেও কিন্তু ছানা কেটে যাবে। খুবই হালকা গরম। আর এখানে আমি কাঁচা দুধটা কিন্তু নিয়েছি। কাঁচা দুধ আমি হালকা এভাবে গরম করে নিয়েছি। পুরো ভিনেগারটা আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলেই একটা পর্যায়ে দেখবেন যে এভাবে চিজগুলো আলাদা হয়ে এভাবে দলা পেকে গেছে। দেখুন ভিউয়ার্স, দেখুন পারফেক্ট চিজ বানাতে হলে অবশ্যই আপনার সবচেয়ে থেকে লক্ষ্য করতে হবে যে দুধটা কিরকম গরম হয়েছে। ভিউয়ার্স, আমি হাত দিয়ে তুলে নিয়েছি। তুলে দেখুন ভিউয়ার্স, এটা এখনোই কতটা আঠালো হয়ে গেছে এবং
অবশ্যই লক্ষ্য করছেন যে এটা কিন্তু ছানা হয়নি। ছানা হলে অবশ্যই সবুজ পানিটা বের হতো। দেখুন পানিটা কিন্তু সবুজ নয়। ভিউয়ার্স, এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে চিজটাকে ভালো করে ধুয়ে নিব। ভিউয়ার্স, অবশ্যই হালকা গরম পানি। ভিউয়ার্স, এভাবে করে ধুয়ে নিতে হবে। যেহেতু আমরা ভিনেগার ইউজ করেছি, তাই ভিনেগারের গন্ধটা যেন না থাকে, তাই এভাবে করে ধুয়ে নিতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। আপনারাও যেন পারফেক্ট এভাবে ঘরেই চিজ তৈরি করে নিতে পারেন, তাই আমি একটু সময় নিয়েই দেখাচ্ছি আপনাদের। এভাবে করে ভিউয়ার্স চেপে চেপে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ওই পানিটা আমি ফেলে দিয়েছি। এখন আমি আবারও হালকা কুসুম গরম পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। চিজে কিন্তু লবণাক্ত থাকে, এটা সবাই জানে। আমরা যে চিজটা কিনে আনি সেটা কিন্তু একটু নোনতা নোনতা থাকে। ভিউয়ার্স, এটাকেও আমি কিছুক্ষণ এভাবে করে ধুয়ে এখন আমি চিপে চিপে এভাবে করে পানিগুলো ফেলে দিয়েছি। ভিউয়ার্স, যতটুক সম্ভব চিপে চিপে পানিটা ফেলে দিতে হবে। চিজটার ভিতর জানি কোনো রকম পানি না থাকে। ভিউয়ার্স, এখন আমি একটি ছাঁকনির উপর এভাবে করে দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এতে করে যতটুকু পানি থাকবে সেটা বের হয়ে যাবে। তারপরও আপনারা চিপে চিপে যতটুকু পারেন বের করে নেবেন। অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে আমি এটা অনেকক্ষণ চিপে চিপে এভাবে করে চিপে চিপে পানিটা বের করে নিয়েছি। এখন আমি 30 মিনিট এভাবে রেখে দিব। ভিউয়ার্স, দেখুন 30 মিনিট পর দেখুন ভিউয়ার্স কতটা আঠালো হয়ে গেছে চিজটা, আর কতটা সফট আছে। এখন আমাদের চিজটা কিন্তু এখনো রেডি হয় নাই। দেখুন ভিউয়ার্স, ভিতরটা তো রাবারের মতো হয়েছে ভিতরটা। এখন আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ভালো করে চেপে মুড়িয়ে রাখবো। ভিউয়ার্স, প্লাস্টিক র্যাপার না থাকলে পলিব্যাগ দিয়েও আপনারা এভাবে একদম চেপে টাইট করে মুড়িয়ে আপনারা 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি এখন 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ভিউয়ার্স, 24 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন এটা কতটা হার্ড হয়ে গেছে। এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের কেটেও দেখাবো। দেখুন এটা অনেকটা হার্ড হয়ে গেছে আর রাবারের মতো হয়েছে। আমি আপনাদের দেখুন কেটে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। এখন আমি আপনাদের একটু গ্রেট করে দেখাচ্ছি। আমি গ্রেটার নিয়ে গ্রেট করে দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স, আপনারা একবার হলেও রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন যে আমরা যে বাজার থেকে মোজারেলা চিজ কিনে নিয়ে আসি সেটার থেকে অনেক ভালো এই চিজ এবং স্বাস্থ্যসম্মত চিজ। ভিউয়ার্স, দেখুন আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি
চিজ আপনাদের গলিয়ে দেখাচ্ছি যে এটা কতটা আঠালো হয়েছে এবং পারফেক্ট চিজ হয়েছে। দেখুন ভিউয়ার্স, দেখুন কতটা রাবারের মতো হয়েছে, আর টানলে পারে এভাবে বড় হয়ে আসছে। ভিউয়ার্স, চিজটা গরম, দেখুন এটা গরম থাকতে এভাবে টানলে বড় হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমরা মোজারেলা চিজ যে কিনে নিয়ে আসি সেটার থেকে অনেক ভালো এই চিজ হয়েছে, কারণ মোজারেলা চিজ এরকম টানলে রাবারের মতো বড় হয় না। আমি অনেকবার ট্রাই করেছি। ভিউয়ার্স, আমি আবারও আপনাদের দেখাচ্ছি চিজটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিউয়ার্স, অবশ্যই এই চিজটা আপনারা যখন ঘরে তৈরি করবেন, অবশ্যই আমি আবারও বলছি, দুধ গরমের উপর ডিপেন্ড করে আপনার চিজটা কেমন হবে। একেবারে হালকা গরম করতে হবে দুধ। আমি বারবার আপনাদের বলছি যেন আপনারা যখন তৈরি করতে চান সেটা যেন সমস্যায় না পড়ে যান, তাই আমি বারবার বুঝায়ে বলে দিচ্ছি। দেখছেন তো আমি যেদিকে টানছি, যত টানছি ততই